সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। লালচে আলো পুরো গ্রামটাকে ঢেকে ফেলেছে। নিশ্চিন্তপুর নামের সঙ্গে গ্রামের আচরণের কোনো মিল নেই। দিনের বেলায় এই গ্রামটা একদম সাধারণ। মানুষ হাসে, কথা বলে, কাজ করে। কিন্তু সূর্য ডোবার আগের এই সময়টায় গ্রামটা বদলে যায়। লোকজন হঠাৎ চুপ করে যায়। হাসি উধাও হয়ে যায় মুখ থেকে। এক এক করে দরজা বন্ধ হতে থাকে। খট খট খট। ছোট ছেলে হৃদয় রাস্তার ধারে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে প্রশ্ন, তার মনে কৌতূহল। সে ভাবছিল, রাত মানেই কি ভয়? তার মা দূর থেকে ডাকল, হৃদয়, ভেতরে আয়। হৃদয় নড়ল না। সে দেখল এক বুড়ো লোক দরজা বন্ধ করার সময় হাত কাঁপছে। এক মা তার শিশুকে শক্ত করে জড়িয়ে ধরছে। এই গ্রামে সূর্য ডোবার সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সবাই জানে রাত মানে নিয়ম, আর নিয়ম ভাঙলে কি হয় তা কেউ জোরে বলে না। সেদিন রাতে হৃদয় ঘরের ভেতরেও অস্থির ছিল। বাইরে দরজা বন্ধ, জানালা আটকানো, তবু তার মনে হচ্ছিল ভয়টা দরজার বাইরে নেই, ভয়টা ঢুকে পড়েছে ঘরের ভেতরেই। সেটার বাবার দিকে তাকিয়েছিল। বাবা চুপচাপ বসেছিল, চোখে ক্লান্তি, মুখে চাপা ভয়। হৃদয় ধীরে ধীরে বলল, আব্বা, সবাই এত ভয় পায় কেন? বাবা প্রথমে উত্তর দেয়নি। অনেকক্ষণ চুপ করেছিল। এই গ্রামে চুপ থাকাও একটা অভ্যাস। তারপর বাবা ধীরে করে কথা বলল, 10 বছর আগে ঠিক এই সময়ে একটা ছেলে সূর্য ডোবার পর বাইরে গিয়েছিল। তার নাম উচ্চারণ করা হয় না, কারণ নাম নিলে স্মৃতি ফিরে আসে। সেই রাতে গ্রামও ঠিক এমনই চুপ ছিল। কেউ তাকে আটকায়নি, কেউ প্রশ্ন করেনি। পরদিন সকালে সবাই ভেবেছিল সে ফিরে আসবে, কিন্তু সে আসেনি। শুধু পাওয়া গিয়েছিল একজোড়া জুতো, রাস্তায় পড়ে থাকা জুতো। মাটিতে তখনও কাদার দাগ লেগেছিল। হৃদয়ের বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে গেল। সে জিজ্ঞেস করল, তারপর? বাবা চোখ নামিয়ে বলল, তারপর সবাই ভয় পেতে শিখল। সেই দিন থেকেই সূর্য ডোবার পর এই গ্রাম বন্ধ হয়ে যায়। সেই দিন থেকেই সূর্য ডোবার পর এই গ্রাম বন্ধ হয়ে যায়। পরের দিন সন্ধ্যায় হৃদয়ের ছোট বোন জ্বরে কাঁপছিল। তার কপাল জ্বলছিল, শ্বাস ভারী। মা বারবার কাপড় ভিজিয়ে কপালে দিচ্ছিল। বাইরে তাকিয়ে দেখল সূর্য নামছে। ওষুধ নেই, ডাক্তার নেই। গ্রামে কেউ এই সময় বের হয় না। মায়ের চোখে পানি জমে উঠল। সে ফিসফিস করে বলল, আজ আর কেউ যাবে না। এই কথাটা বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠেছিল। হৃদয় বোনের মুখের দিকে তাকাল। সে কিছু বলতে পারছিল না, কিন্তু সে জানত এভাবে থাকলে বোনটা ভালো হবে না। তার বুকের ভেতর ভয় আর সাহস একসাথে লড়াই করছিল। শেষে সে ধীরে করে বলল, আমি যাব? মা চিৎকার করে উঠল, না হৃদয়! কিন্তু হৃদয় দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই সূর্য ডুবে গেল। রাতের গ্রাম দিনের গ্রামের মতো না। হৃদয় যখন বাইরে বেরোল, তার মনে হলো রাস্তা বদলে গেছে, দূরত্ব লম্বা হয়ে গেছে। কোনো আলো নেই, কোনো শব্দ নেই। তার নিজের পায়ের শব্দ তার নিজের কানেই অচেনা লাগছিল। হঠাৎ মনে হলো পেছনে কেউ হাঁটছে। সে থামল, শব্দ থামল। সে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু অনুভূতিটা রয়ে গেল। এই গ্রামে রাত তাকিয়ে থাকে। হঠাৎ সামনে একটা ছায়া দেখা গেল। পুরো মানুষ না, পুরো অন্ধকারও না। ছায়াটা কথা বলল, তুইও কি হারাতে এসেছিস? সে দৌড়াতে শুরু করল, কিন্তু ছায়ার হাসি তার পিছু ছাড়ল না। এই গ্রামে ভয় কথা বলে। দৌড়াতে দৌড়াতে হৃদয় বুঝতে পারল, এই গ্রামটা অভিশপ্ত না, মানুষই ভয় বানিয়েছে। যারা ভয় মেনে নিয়েছে তারা আটকে গেছে। ভয়ই পাহারা দেয়, ভয়ই শাস্তি দেয়।
এই সত্যটা হৃদয়ের মাথার ভেতর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। হৃদয় থেমে দাঁড়াল। সে আর দৌড়াল না। আমি ভয় সে পাই জোরে না। বলল। চারপাশ কেঁপে উঠল। ছায়া পিছিয়ে গেল। অন্ধকার সরে যেতে লাগল। হৃদয় বাড়ি ফিরল। ভোর হল। সূর্য উঠল। গ্রাম আবার স্বাভাবিক। বুড়ো লোক ফিসফিস করে বলল, ভয় আজ হেরে গেল। ভয় মানুষকে আটকে রাখে, সাহস মানুষকে মুক্ত করে।